আজি ঝড়ো ঝড়ো বাদল দিনে জানি নে জানি নে কিছুতে যেন মন ভরে না। আজি ঝড়ো ঝড়ো বাদল দিনে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই গানটা বলার কারণ কি জানেন? আজকে রাত থেকে এত বৃষ্টি হচ্ছিল, আর সকালবেলা আমি বারান্দায় এসে দেখি আমার বারান্দাটায় টপে সব একেবারে পানি জমা হয়ে আছে, আর আকাশটা একেবারে মেঘ মেঘ ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। তো আমি বারান্দায় এসে ভাবলাম যে আজকে কি রান্না করা যায়, তাহলে আজকে খিচুড়ি। আর দেখতেই পাচ্ছেন কি বাতাস, তো গাছে কিছু বরবটি ছিল, তো নামিয়ে নিয়ে আসলাম। যেহেতু খিচুড়ি রান্না করব, তাহলে খিচুড়ির মধ্যে দিয়ে দিব গাছের সবজি। বুঝতেই পারছেন যে অনেক মজার। তো এই তো আমি প্রথমে খাটোলার আলু ভেজে নিচ্ছিলাম, কেননা শুধু খিচুড়ি তো রান্না করলে হবে না, এর সাথে তো মাংসও রান্না করতে হবে। আর আগেই রাত্রেই জামাই বলছিল যে যেহেতু বৃষ্টি হচ্ছে কালকে কিন্তু খিচুড়ি খাবো, রাতে যেহেতু খাওয়া হলো না। তো এখানে আমি মাংস আগেই লেবু দিয়ে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। আর যেহেতু ফার্মের মুরগি, এটা একটু ভেজে নিলে ভালো হয়। এখানে আমি ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম। তো এটা ভেজে নিলে একটু কি হয়, মাংসটার যে একটা স্মেল সেটা চলে যায়, আর মাংসটা একটু টাইট হয়, এতে ভালো লাগে। আর হচ্ছে আমি এখানে লেবুর রস দিয়েছি, যার কারণে গন্ধটা লাগবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজ মাংস একসাথে ভেজে নিয়ে এর সাথে সব ধরনের মশলা, মূলত হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন জিরা বাটা, গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। মাংস যেভাবে রান্না করে মোটামুটি সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটার সাথে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। মাংসটা যেহেতু ভাজতে ভাজতে মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই মাংস কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো এই মাংসটা তো মোটামুটি মাঝে মাঝেই খাওয়া হয়। আর এই তো দেখেন মাংসটা কষানোর পরে আমি এখানে আলু পটল ভেজে রাখা ছিল, ওগুলো দিয়ে দিলাম। আর মাংস দিয়ে কে কে আলু পটল দিয়ে খান আপনারা কমেন্ট করে জানাবেন। আমি তো গরুর মাংস, মুরগির মাংস সবটাতেই আমি পটল দিই, কেননা এটা একটা আলাদা মজা। আর এদিকে আমি দুধ হচ্ছে জাল দিতে দিছিলাম 1 পাতিলের মতো। তো দুধগুলো যে এইভাবে মানে ফেটে যাবে আমি কখনো কল্পনা করিনি। তো ওইগুলাকে ছানা বানিয়ে রেখে দিলাম। আর এদিকে কিন্তু খিচুড়ির জন্য আমি চালটা ভেজে নিচ্ছিলাম, যে তাড়াতাড়ি রান্না করতে হবে। মূলত আমি দুপুর 12টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলছি। আর এখানে বরবটিগুলো দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একবারে মটরশুঁটির মতো কাজ করবে। আর এদিকে মাংসটাও হয়ে যাচ্ছে মোটামুটি, একটু মাংস ঝোল ঝোল করে রান্না করব, একটু খেতেও ভালো লাগবে, কেননা ঝোল না হলে একটু ভালো লাগে না। আর এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা মাখা মাখা। এটা কিন্তু পোলাও চালের খিচুড়ি, পোলাও চাল আর মসুরের ডাল দিয়ে আমি বানাচ্ছি। এই খিচুড়িটা অনেক ভালো লাগে। খিচুড়ি কিন্তু একেবারে ঝরঝরে ভালো লাগে না। এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে অলমোস্ট ডান। এখানে আমি হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা কিন্তু তরকারির স্বাদ আর একটু বেশি ভালো লাগবে। আমি মাছের ঝোল, মাংসের ঝোলে এরকম জিরা ভাজা গুঁড়া দিয়ে দিই। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।